সবই শিখেছি। নমস্কার, সবাইকে স্বাগত। বছর শেষের দিকে যাচ্ছে, কাজেই মুখ গোমড়া করে থাকলে চলবে না। কিছু গান, কিছু ভালোবাসা, কিছু ছন্দ মানুষের জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, এটা আমি অন্তত মনে করি। ঠিক যখন গানের কথা বলছি এবং অনন্যাদিকে একবার দেখাও, অনন্যাদি কি কালারফুল একটা শাড়ি পরে আজকে এসছেন। তো এই শাড়ি, কালার, রং, এসব কথা মনে পড়ে আমার নর্থ ইস্টের কথা মনে পড়ে খুব। নর্থ ইস্ট আমাদের সিটিভিএনের একটা বিরাট ক্রেজ নর্থ ইস্টে। ও নর্থ ইস্ট বললে তুমি মাঝখান দিয়ে জুবিন গর্গের কথা বললে, তুমি আসামের কথা বলে। জুবিন গর্গ আমার প্রিয় মানুষ, আমি সদরূপে বলতে আমার প্রিয় লোককে আমি না অস্বীকার করি। অসাধারণ, অসাধারণ। আমি এই মানুষটা যে চলে গেল, মানে বেঁচে থাকার সময় যে হয়তো খানিকটা আমাদের থেকে অপরিচিত ছিল, নিশ্চয়ই আমরা, হ্যাঁ, কিন্তু তার কি পরিচিতি, কোন হারে ভালোবাসা, কোন হারে গান, কিভাবে মানুষকে ভালোবাসতো বলো তো, রাতের অন্ধকারে টাকা বালিশের তলে গুজে দিয়েছে, একদম মানে আনপ্যারালাল ক্যারেক্টার। জুবিন গর্গ একটা কথা, যখন জুবিন গর্গের কথা হলো, তো একটা উনি বলতেন যে আসাম ইজ ফেমাস ফর আসামিজ টিজ, রাইনোস অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ জুবিন গর্গ। আমি এই জন্যই বলছি কারণ এই সিটিভিএনও বিখ্যাত হলো হচ্ছে আমাদের সবার একটা পরিবার, আমাদের অল দ্য ক্যামেরা পার্সনস, টেকনিশিয়ান, স্টাফস, অডিও স্পেশালিস্ট, আমি, গেস্ট, সবাই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কমিটমেন্ট, যে মানুষকে একটা সঠিক, প্রত্যেক দিন কতগুলো করে লাইভ প্রোগ্রাম হয়, মানে ইট ইজ আনপ্যারালাল ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য আদার চ্যানেল। এত লাইভ অনুষ্ঠান, বিশেষত এই ধরনের প্রোগ্রাম হয় না। আর তৃতীয় হচ্ছে আমাদের গেস্ট, যাদেরকে অনুষ্ঠান দেখবার জন্য আপনারা বসে থাকেন। প্রত্যেক দিন কিছু না কিছু সলিউশন, প্রত্যেক দিন মাথা থেকে বার করে কিছু না কিছু শর্ট আউট, কিছু না কিছু প্ল্যান, কিছু পরিকল্পনা এই সব তারা নিয়ে আসেন। তার মধ্যে আমার দিদি অবশ্যই অন্যতম, অনন্যাদি। কারণ আমি আসার থেকে দেখছি, মানে আই হ্যাভ বিন হেয়ার ফর লাস্ট 16 ইয়ার্স অলমোস্ট, ফ্রম 2011। তো সেখান থেকে শুরু করে আমি দেখেছি, মানে শি ইজ অ্যাবসলিউটলি ভেরি কালারফুল। সবসময় চেষ্টা করেন মানুষকে সলিউশন দিতে, নিজে রঙিন থাকতে, মানুষকে রঙিন করতে। জীবন তো রঙিন এখান থেকেই হয়। হয়তো অনেক কথা বললাম, আজকে আসলে জানবো এই জন্যই, এই জায়গাটাই জানবো যে কারণের জন্য মানুষের জীবনে বা শরীরে বা মানুষের মনে বা সংসারে রং নষ্ট হয়ে যায়। রং নষ্ট হয়ে যায় শনি গ্রহের প্রভাবের জন্য। বহু মানুষ অনেক ক্ষেত্রে মনে করেন যে তাদের সমস্যা হচ্ছে। শনি আপনার অশুভ হয়েছে, এটা আপনি বুঝবেন কি করে, আর আপনি সেটাকে রেকটিফাই করে জীবনে রং ফিরিয়ে আনবেন কি করে, এটাই হচ্ছে আজকের অনুষ্ঠানের বিষয়। তবে একটা কথা বলে রাখি যে অ্যানাউন্সমেন্ট সবসময় থাকে, এটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যানাউন্সমেন্ট আর কি। কে কি করবেন তার নিজের সিদ্ধান্তের ব্যাপার। বকুল অমাবস্যা রয়েছে 19th of ডিসেম্বর। এটাকে ল্যান্ডমার্ক করে আমরা কি পারি আমাদের জীবনে রং ফিরিয়ে আনতে? বিকজ উই অল নিড কালার্স, উই অল ওয়ান্ট কালার্স অ্যান্ড উই অল ওয়ান্ট টু বি কালার্ড। আমরা সবাই রঙিন হয়ে থাকতে চাই। মানে আমি তো তাদেরকে খুব অপছন্দ করি যারা সারাদিন খুব গম্ভীর মুখ করে থাকে। দেখো, জীবনটা হলো কি বেশি দিনের নয়, যতটুকু পারো ভালো কাজ করো, গুরুজনদের শ্রদ্ধা করো, এবং প্রফুল্লের চিত্তে যা ঈশ্বর তোমাকে দিচ্ছে সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। মানে নো ওয়ান নোজ দ্যাট যে আগামীকাল তোমার জীবনে আসবে কি। সেই জন্য আমি এটা পেলাম না, আমার এটা হলো না, না, আমি যেটা পেয়েছি সেটা নিয়েই আমি সন্তুষ্ট থাকবো। এবার বাড়তি যদি কিছু পাই, তার জন্য যদি আমি পরিশ্রম করি, সেটা আমার বুড়ি পাওনা, তাই না? এবং কিছু ঈশ্বরের দেওয়া এবং কিছু নিজের প্ল্যান, যেটা অ্যাস্ট্রোলজাররা করে থাকেন বেসিক্যালি। এইগুলো হচ্ছে দরকার। এবার একটু তুমি বলো যে শনি খারাপ হয়েছে, এটা আমরা বুঝবো কি করে কোনো মানুষকে দেখে? রাখে হোট শনি মারে কে? শনি যদি রাখে, কেউ তাকে মারতে পারবে না। আচ্ছা, কারণ শনি জানো তো ন্যায়ের দেবতা। তার মানে শনির ভালো দিক আছে প্রচুর। অবশ্যই, হ্যাঁ, শনি হলো ন্যায়ের দেবতা। যে ন্যায় কাজ করে, শনি তার পক্ষে সবসময় ফেভারে থাকে। সে যদি গুরুজনদের শ্রদ্ধা করে, সে যদি মিতব্যয়ী হয়, হ্যাঁ, এইগুলো পরের সম্পত্তি হরণ না করে, গুরুজনদের অশ্রদ্ধা না করে, তাহলে কিন্তু শনি তার সবসময় ফেভারেবল। আর যারা এগুলো করে, মা বাবার সহিত অশ্রদ্ধা করবে এবং পরের সম্পত্তি হরণ করে নিজে ভোগ করবে, আরে বাবা, ঈশ্বরই তো বলে গেছে যখন ভাগ করে, কার সম্পত্তি ভাগ করছে উপরে বসে হাসছে, ওটা তো তোরও নয়, তারও নয়, কারোরই নয়। তাহলে কেন এই অকারণে ঠকানো? কাজেই সেই জন্য সবসময় ভালো কাজ যে করবে, শনি তার ফেভারেবল, সে তাকে মারবে না। ওই যে ডাকে হরি মারেকে,
তো সেই জন্য মানে আমার এই ইকুয়েশনটা খুব অদ্ভুত লাগে, অদ্ভুত। মানে মানুষের হয়তো আমি জীবনের এই অংশে এসে বুঝতে পারছি যে আমরা এসেছিলাম কিছু না নিয়ে, না নিয়ে আবার চলেও যাব কিছু না নিয়ে। এই যে ইকুয়েশনটা তোমাকে বুঝতে হবে যে এই একটা ছোট্ট জীবনের, মানে আজকে 40 বছর হয়ে গেলে মানুষ মনে করে যে তার প্রায় জীবনের 60-70% প্রায় চলে গেছে। কতদিন বাঁচে মানুষ? বাঁচবে 65, মানুষ, 70, সেই তো। 75, কিছু কম লোক আছে যারা 80-র উপরে যায়। হ্যাঁ, তাহলে এই যে তুমি সারা জীবনে যা রোজগার করছো, সারা জীবনে যা তুমি করছো, বাড়ি গাড়ি ঘর, এইটা করতে গিয়ে তুমি কত মানুষকে কষ্ট দিচ্ছ বিভিন্ন সময়। সেই কষ্টটা তুমি দিও না, হ্যাঁ, মানে কারণ তুমি নিয়ে যাবে না। ঠিক। কিন্তু একদম। আমাকে যারা জানে না তারা জানে আমি কি প্রকৃতির লোক। হ্যাঁ, আমি বলি সবাই এরকম হও, কারণ কি জানো, আখেরে তোমাদেরই ভালো। কারণ যখন তোমার তো একদিন চলে যেতেই হবে, সেখানে গিয়েও তো তোমায় জবাবদেহি করতে হবে তুমি কি করেছিলে, একদম, তাই না? তাহলে সেই জন্য, এবং গুরুর আশীর্বাদ তার মানে না- তুমি এই যে ন্যায়পরায়ণতার কথা বললে, হ্যাঁ, শনির কথা বলতে গিয়ে, তো সেখানে ন্যায়পরায়ণ হওয়াটা কিন্তু খুব দরকার। ভীষণ মানে ভাবে কাউকে দরকার। না ঠকানো, কারুর থেকে না নেওয়া, হ্যাঁ, লোভ, হ্যাঁ। মানে ত্যাগ করো লোভ। তোমাকে লোকে ভুল বুঝুক যে একটা কাজ তুমি করতে গেছো, ধরো সে পরিবারেরই হোক বাইরেরই হোক, ভাববে ওর কি কোনো স্বার্থ নিশ্চয়ই আছে, তাহলে ও কেন করছে। কিন্তু যে ব্যক্তিটি কাজ করছে সে কিন্তু জানে, তার অন্তর জানে যে সে কোনো স্বার্থ নিয়ে করছে না, এটা করা কর্তব্য তাই সে করছে। হ্যাঁ, কিন্তু যারা যে করবে সে সাচ্চা মনে কাজ করবে, আর সেই জন্য ঈশ্বর তার পেছনে থাকবে। হ্যাঁ, আর যারা ভাববে তারা পিছিয়ে পড়বে। তা সেই জন্য সবসময় ভালো মন নিয়ে ভালো কাজ করলে যত বাধাই আসুক না তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। দেখবে মানুষকে গুলি করতে যায়, অনেক সময় দেখবে সে গুলিটা কিন্তু ভুল জায়গায় চলে ডিরেকশনে যায়। যায়। এই কয়েকদিন আগে কসবাতে হ্যাঁ। একটা ছেলেকে গুলি করা হয়েছে, তো গুলিটা তাকে লক্ষ্য করে চালানো হয়েছিল কি না সেটা জানি না, তবে তার বাঁ হাতের তালুতে গুলিটা লাগে, হ্যাঁ, আর এরকমও দেখা যায় গায়ে কিন্তু লাগেনি। না, তুমি জানো একজনকে হসপিটালের মধ্যে গিয়ে গুলি করতে গেছে, কত বড় সাহস। দেখো সেখানেও সে গুলি করতে পারেনি তাকে। তাহলে কি ওই যে এটাই রাখে হরি মারেকে। মারেকে, তুমি বললে রাখে শনি মারেকে, রাখে শনি মারেকে, হ্যাঁ। কাজে শনিও কিন্তু আমাদের আয়ুর দেবতা। तकदीर में जो लिखा होता है वही होता है, उसके सिवा कुछ नहीं होता है। তো সেই জন্য বলি সবসময় ভালো কাজ করবেন, দেখবেন ঈশ্বর সাড়ে সাথী হোক যাই হোক আপনাকে কিন্তু অতটা বেগ দেবে না। আর শনি যদি অশুভ থাকে আপনার পারিবারিক জীবনে অশান্তি, আপনার বিয়েতে বাধা, যে কোনো কিছুর মধ্যে আপনি একটা বাধা প্রাপ্ত হবেন। মানে স্মুথলি কিছু হতে ইচ্ছাকৃতভাবে কারোর ক্ষতি করাটা উচিত উচিত নয়। না। হ্যাঁ, আর ম্যাক্সিমাম মানুষ জীবনে সবটা ইচ্ছাকৃতই করে, যে বলে না অজান্তে ভুল। আমি গতদিন একটা প্রোগ্রামে বলছিলাম যে আই ডোন্ট বিলিভ দ্যাট মানুষ অজান্তে কোনো ভুল করে না, কারণ মানুষ তো গাধা গরু নয়, না, সে তো পশু নয়, সে তো সবই বুঝতে পারছে, তার মাথায় মস্তিষ্ক রয়েছে, বুঝেই করে, সেটা না করা উচিত। এটা হচ্ছে জীবনের প্রাইম মোটো, এটা মাথায় রেখে আজকের কাজ করো। অনুষ্ঠান দেখুন, এবং যারা ফোন করবেন তারা করুন। একজন রয়েছেন ফোনে, কথা বলি। হ্যাঁ, কে বলুন। আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলুন। আপনি কোথা থেকে বলছেন? আপনি কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের সম্পর্কে। কেমন লাগছে প্রোগ্রাম শুনতে? প্রোগ্রাম শুনতে খুব ভালো লাগছে। বাহ, ঠিক আছে, বলুন। দিদির কাছে কেউ এসেছিল? না, দিদির কাছে এমনি দূর সম্পর্কে একজন গিয়েছিল, তো সে এখন আপাতত ভালো আছে। আচ্ছা, হ্যাঁ। ঠিক ঠিক আছে। আপনার ছেলের সম্পর্কে জানবেন আজকে, Date of তাই তো? birth? হ্যাঁ, বলুন, ওর ডেট অফ বার্থ বলুন, টাইম বলুন। 30 মে। কত 30 মে। কত বুঝতে পারছি বুঝতে পারছি না, বলুন আরেকবার। 30 30 30 মে। ও আচ্ছা, 30 মে মানে 30/5, হ্যাঁ, 30/5 সালটা 1999। 1989, 1989। হ্যাঁ, সময়টা টাইম বলুন। সময় সকাল 7:45। হ্যাঁ, কোথায় জন্ম? জন্ম বাঁকুড়া। লগ্ন হলো মিথুন লগ্ন, মীন রাশি, আপনি কি জানেন? হ্যাঁ, জানি। ব্যাস, তাহলে লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো। ওর মনের মধ্যে সবসময় একটা ভয় ভীতি কাজ করে।
আচ্ছা, প্রথমে আমি যেটা বলবো, ওর কিন্তু যে কোনো কাজ ও যেভাবে আগ্রহ নিয়ে এগোয়, লাস্ট অব্দি সেই আগ্রহটা ওর মধ্যে কাজ করে না। হ্যাঁ, এবং ওর যেটা হরোস্কোপের মধ্যে আমি দেখতে পাচ্ছি, ওর ধননাশ যোগেও আক্রান্ত, অর্থের ও ক্ষয় করে ফেলবে। হ্যাঁ, কাউকে যদি ধার দেয় পাবে না, সেই অর্থ ওর হাত থেকে বেরিয়ে যাবে। এবং ও সবসময় না একটা টেনশন, একটা অস্থিরতা, একাকিত্ব বোধ ওর মধ্যে কাজ করে। ভাবে আমায় কেউ দেখতে পারে না, আমায় ভালোবাসে না, এই ধরনের একটা হ্যাঁ, ঠিক কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ, যা বলছি ভুল না ঠিক? না ঠিক ঠিক। হ্যাঁ, ঠিক তো হতেই হবে। এবং ওর যে 1 2 3 4 ও যে ব্যবসা করে, হ্যাঁ, ওর ব্যবসার কারক গ্রহ সেই ধননাশ যোগে আক্রান্ত, অতএব ওর ব্যবসায় কিন্তু ও লস খেয়ে যাবে। ও কিছু হয়েছে ব্যবসার ক্ষেত্রে? ঋণের মধ্যে পড়বে ও? বলুন কি? দিনের মধ্যে চুরি হয়েছিল একবার, হ্যাঁ, এবার চুরি হয়েছিল। ওই যাই হোক, ওর টাকার অভাবে আছে তো। হ্যাঁ তা আছে। দেখেছো, হতেই হবে, যেভাবেই হোক ওকে ওই জায়গায় নিয়ে যাবে। তার আগে বলুন যে ও কি ব্যবসা করে আর ব্যবসার অবস্থা এখন কেমন, সেটা একটু বলুন তো দেখি। ব্যবসার অবস্থা বেশ ভালো না। ভালো নয়, তাহলে বলেই এই তো দিলাম। ব্যবসা নিয়েই উনি বললেন যে ব্যবসার অবস্থা ভালো হবে না, এবং আর মানুষের সাথে খুব ভুল বোঝাবুঝি ওর। ভুল বোঝাবুঝি হচ্ছে। এটা কাস্টমার কিসের হ্যাঁ, ব্যবসা, হচ্ছে, ওটা হচ্ছে। কিসের ব্যবসা করে ও? ওই মুদিখানা কসমেটিক সমস্ত আমি। হবে কি করে? তাহলে মুদিখানার ব্যবসা তো চলা উচিত। মুদিখানা তো মানুষের ডেইলি কমোডিটি, প্রত্যেক দিন লাগে কাজ জিনিস। তাহলে সেখানে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে না। এইবার দেখো, কে আসবে তাহলে দোকানে বলুন? হ্যাঁ, চন্দ্র খারাপ। হ্যাঁ, চন্দ্র কেমন্দ্রুম যোগে আক্রান্ত, এবং সেই চন্দ্র 20 নক্ষত্রে, যার ফলে ওর অর্থই আসতে দেবে না। আচ্ছা, দ্বিতীয় নম্বর, ওর ব্যবসার কারক গ্রহ সে হলো ধননাশ যোগে আক্রান্ত, ব্যবসাটাও লোপাট। বেশ। অতএব আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কারোর সাথে, না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। এমন ঋণে এখান পড়ে থেকে যাবেন, কি ব্যবসাকে ঘোরানো যাবে? সবকিছুই করা যাবে। বাহ, বেশ, সব- এটাই আমার জানার দরকার ছিল। একটা মানুষ যদি তার কনফিডেন্স না থাকে, যে কাজটা করছে তার প্রতি তার একাগ্রতা না থাকে, আমি যাই করি না কেন, এই যে আমি এখানে এসেছি, তুমি এসছো, তোমার এখানে যা করতে হবে সেটা তুমি করবে, ও সেটা ঠিক করে করতে পারে না। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, অতএব আমি হ্যাঁ বলুন। আছেন তো? হ্যাঁ, বলে আপনি দুর্গাপুর আছেন তো? আর ওর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। দুর্গাপুরে না, শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না। তাহলে দেখেছেন? সবই ওর যা যা অতএব হচ্ছে। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কারোর সাথে, বসে না থেকে, যদি ভালো থাকতে চান। যদি মনে হয় অনন্যাদির সঙ্গে করতে, তাহলে দুর্গাপুরে এখনই চেম্বার নেই, আপনি অনলাইনে কথা বলতে পারেন। অনলাইন বলতে 7596853615 এই নাম্বারটায় এখানে ফোন কত করতে হবে। ওই যে বুকিং নাম্বার যেটা আপনার লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে booking number কথা বলে বলে লেখা নিয়ে আছে। তারপরে অনলাইন করুন। হ্যাঁ, ঠিক আছে। এখানে আছে, কথা বলে থাকবে। নিন, আমার মনে হয় সুবিধা হবে। হ্যাঁ। চেম্বার আপনাদেরকে একটু বলে দিই, চেম্বারটা হচ্ছে 3 তারিখে হচ্ছে শ্যামবাজার, 8 তারিখে হচ্ছে শেওড়াপুলি, 12 তারিখে গড়িয়াহাট, আবার 12 তারিখে হাওড়াও চেম্বার রয়েছে। 4টে চেম্বার আপনাদেরকে বলবো। 3 তারিখ হচ্ছে শ্যামবাজার, 8 তারিখ হচ্ছে শেওড়াপুলি, 12 তারিখ গড়িয়াহাট, আবার 12 তারিখ বিকেলে হচ্ছে হাওড়া। আর এছাড়াও কিন্তু বারাসাত, শ্যামবাজার, ব্যারাকপুর, কৃষ্ণনগর, এই খড়গপুর, তমলুক, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায়ও চেম্বার রয়েছে। ডেট বলবো 4টে। 13 তারিখ হচ্ছে শ্যামবাজার, 8 তারিখ হচ্ছে শেওড়াপুলি, 12 তারিখ গড়িয়াহাট, 12 তারিখ হাওড়া। আর যদি মনে হয় কৃষ্ণনগরে যারা দেখাতে পারেননি, তারা চট জলদি কৃষ্ণনগরের নাম লিখিয়ে রাখবেন। নাম লিখিয়ে রাখুন, ডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ। ডেট জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবার একটু এই জন্মছকটা নিয়ে একটু আলোচনা করি। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। এই যে দেখো, এই ব্যবসা করছে, তার মানে ব্যবসা জানে না যে তা নয়। না, আবার ফান্ডিং যে নেই তাও নয়, কারণ ফান্ডিং দিয়েই ব্যবসা শুরু করেছে, আমি সেরকমটা ধরে নেব। কিন্তু এর মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে না, না। মানে যেটাকে আমরা বলি হচ্ছে কাস্টমার না, রিলেশনশিপ। না, ও পারে না, ও চট জলদি কথা, সবসময় চট জলদি কথা। কেন এটা হয়? চট 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 করে কথা চলো বলবে। আরেকজন রয়েছেন ফোনে, নিয়ে নি। হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ, নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। বলুন, স্বাগত। মৌসুমী তালুকদার। হ্যাঁ, তো মৌসুমী, কার আমি সঙ্গে? একটু আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, আর কেউ এসেছিলেন দিদির কাছে? না না না, Okay, আমি okay. এর আগের দিন দিদির প্রোগ্রাম দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। কেন? আমি সেই হিসাবে আমি দিদিকে আজকে একটু ফোন করছি আচ্ছা, ছেলের সম্বন্ধে জানার Right, জন্য। নিশ্চয়ই। ছেলের ভবিষ্যৎ। নিশ্চয়ই দিদিভাই জানাবো, কিন্তু তার আগে আপনি ছেলের জন্ম তারিখ এগুলো বলুন। জন্ম তারিখ, সময় এগুলো বললে কি, ওর জন্ম ছকটা দেখে আগে আমরা বলি, তারপর আপনি মেলাবেন। কত? হ্যাঁ,
24th অক্টোবর কত 1987, 24th অক্টোবর 20 এক মিনিট, 24 24 অক্টোবর 1987। অক্টোবর 1987, আচ্ছা সকাল 8টা, হুম 1987 সময়টা সকাল 8টায় ওর জন্ম। সকাল নৈহাটির মাতৃসদন নার্সিং হোমে ওর জন্ম। আচ্ছা। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, আপনি কি জানেন? হ্যাঁ ম্যাডাম, সেদিন কি শনিবার ছিল? হ্যাঁ ম্যাম, শনিবার আছে। ছিল। ঠিক আছে, লাইনে থাকুন আপনি। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ওর কি চোখে চশমা বা মাথায় যন্ত্রণা এগুলো কিছু হয়? মাথার যন্ত্রণাও আছে, চোখে চশমাও আছে ম্যাডাম। থ্যাংক ইউ আচ্ছা। ম্যাডাম, বাপরে। আর এবার আমি বলি, কালকে যেহেতু ভালো লেগেছে আপনার গতদিন প্রোগ্রাম, আশা করি আজকে আরো বেশি ভালো লাগবে যখন আপনার নিজের লোকের সম্পর্কে বলবে দিদি। ম্যাডাম যেটা বলে দিলেন আমার তো চিন্তার বাইরে এইটা। আচ্ছা বলুন। হ্যাঁ পরের গুলো শুনে নিন। হ্যাঁ আচ্ছা একটা একটা করে বলবো আমি। হ্যাঁ, ও খুব স্টেট কাট কথা বলে, যাকে যা বলে না ও মুখের উপরে বলে ফেলে, একদম। কিন্তু ছেলেটা ভালো। আচ্ছা। ওর ভালো খাবার, ভালো জামা কাপড় পরা, এবং ও কিন্তু আমার মনে হয় ও কোনো গুপ্ত বিষয় নিয়ে পড়াশোনা, মানে বুঝতে গুপ্ত পেরেছেন? বলতে গুপ্ত বলে ডাক্তারি হতে পারে, তন্ত্রবিদ্যা হতে পারে, Astrology হতে পারে। অ্যাস্ট্রোলজি হতে পারে। ম্যাডাম ও ডাক্তার। আচ্ছা। ও এখন ক্যান্সারের উপরে ম্যাডাম রিসার্চ করছে, আই। করছে ক্যান্সারের উপরে। এই তো দেখ, আচ্ছা। শখে সেটাই ইন্ডিকেট বাহ। করছে, বুঝতে পেরেছেন? কেমন লাগছে আজকের প্রোগ্রাম শুনে এগুলো? ভীষণ 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 ভালো লাগছে। তাহলে তো হ্যাঁ, আমি বলুন। এর পরবর্তী মানে কি মানে ওর ইয়েটা কি আর কি, ওর তো এই ফাইনাল ইয়ার চলছে, এমসিএ তে ফাইনাল ইয়ার হ্যাঁ, চলছে। ও কল্যাণী মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল গাইনি, হুম সেখান থেকেই পড়তে গেছে, এমসিএ করতে গেছে গাইনি অঙ্ক সার্জারিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ম্যাডাম ওর আগামী দিন ওর মানে কাজের সম্বন্ধে বা কিছু যদি একটু মানে। বুঝতে পেরেছি, মানে আপনি ওর খানিকটা ফিউচার এবং কর্মক্ষেত্র জানতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। একদম হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ, কি হতে পারে দেখো। এইবার বলি, হ্যাঁ। ছেলেটা কিন্তু ওর মানসিকতা খুব ভালো, ভালো মনের মানুষ। হ্যাঁ, এবং ওর মধ্যে একটা ভালো যোগও রয়েছে। রবিচন্দ্র এক জায়গায় থাকলে, এটাকে যেন কি বেশ যোগটা ভুলে যাচ্ছে আমি, দিবানিশি যোগ, দিবানিশি যোগ। এই দিবানিশি যোগ থাকার জন্য ওর কিন্তু খুব ভালো এইটা, আচ্ছা। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছো? আর ওর যেটা বলছি আমি, ভালো করে আপনি একটু দেখুন, যেটা হলো আমি বলছি মিলছে কিনা আপনি আমায় বলবেন। ওর না বৃহস্পতিটা দুর্বল এবং সে গুরুচণ্ডালিকা দোষে আক্রান্ত। অর্থকারক গ্রহ যদি গুরুচণ্ডালিকা দোষে আক্রান্ত থাকে তাহলে কিন্তু অর্থের জায়গাটা ভালো হতে দেয় না কিছুতেই। আচ্ছা, হ্যাঁ, এবং ওর কর্মকারক গ্রহ মানে হলো- পড়াশোনাটা যে পরিমাণ হচ্ছে সেই পরিমাণ পসারটা ততটা হয়তো হবে না, হবে তুমি না, বলছো। এবং বারবার কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন হবে ওর, আচ্ছা, এক কর্মেও বহাল থাকবে না। সেটাও হয়েছে ম্যাডাম। হয়েছে? তাহলে- আই, হ্যাঁ ম্যাডাম, সেটাও সবই হয়েছে। সবই হতেই যখন হবে। হয়েছে তাহলে এবার তাহলে- দেখুন যে অন্য লোককে বলি শুধু তা না, আপনার ক্ষেত্রেও সেটাই হলো। হ্যাঁ। এবার আপনার বিশ্বাস হচ্ছে যে সিটিবিএন সব গল্প হয় না? হ্যাঁ, না 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 না, ম্যাডাম আমি তো বিশ্বাস করি ম্যাডাম, আমি বিশ্বাস করি বলেই ওই আমি আপনাকে চেষ্টা একটা করেছি কথাই ফোন করে বললাম যে কথা বলার। সিটিভিএন এ অ্যাস্ট্রোলজি প্রোগ্রামে অনেকেই মনে করে যে হয়তো স্ক্রিপ্ট দেখে বলছে, হয়তো নিজের লোক বলছে। যেদিন যে ফোন পাবে সেই সে বুঝতে বুঝতে পারবে। পারবে যে আসলে আমরা ঠিক না ভুল। আজকে আপনি বুঝতে পারছেন নি যে আমার কাউকে বোঝানোর দরকার নেই, আপনি নিজে বুঝতে পারছেন যে আমরা কিভাবে প্রেডিকশনটা করি এখানে। এইবার পারছেন? বলি ওর কর্মকারক গ্রহ হলো রবি। হ্যাঁ, আর রবি লোকের স্ট্যাটাস ইনক্রিমেন্ট করে দেয়, মানে ভালো সেরার থেকে সেরা জায়গায় পৌঁছে দেয়। আচ্ছা, ওর ইটা ভালো, কর্মের জায়গাটা দারুণ, কিন্তু সে রোজগারের জায়গাটা বলছো খানিকটা। রোজগারের জায়গাটাও খারাপ, কর্মের জায়গাটাও, কর্মকারক গ্রহ পাওয়ারলেস। সেই কারণে ওকে এই দুটো জায়গা দিদি, আর ছন্নছাড়া যোগ, অঙ্গারক যোগ, এটা আপনি ঠিক করুন, দেখবেন ও খুব বিশাল জায়গায় পৌঁছে যাবে এই ছেলে। আচ্ছা। আমরা এইটুকুর জন্য করি না, আর এইটুকু না করলেই কিন্তু এরকম ফল ভোগ করতে হয়। আর তুমি ভালো সুন্দরী হয়েও তোমার ভালো জায়গায় বিয়ে হবে না, তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি ভালো জায়গায় পৌঁছতে পারবে না চাকরি করতে। এটা এটা গ্রহ করায়, আমরা কেউ না। অতএব আপনি, ছেলেটা অতীব ভালো ছেলে, এই ছেলেটাকে যদি ভালো করতে চান আপনি আর দেরি করবেন না। আর সব কাজে না ওর একটু বাধা হয়, বলুন ভুল না ঠিক? হ্যাঁ 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 ম্যাডাম, ঠিক বলছেন। সব ঠিক হতে বাধ্য।
আমি সবটাই হ্যাঁ, অতএব আপনি দিদি, ক্যালকুলেশন আর কিছু না। আপনার ভালো ছেলেটা যাতে ভালো থাকে আপনি তার জন্য সেই ব্যবস্থা পারলে করে নেবেন। আমি কাউকে চিকিৎসা জোর করি যেমন না। একটা শাস্ত্র, আমরা চিকিৎসা শাস্ত্র বলি, ঠিক তেমনি ভাবে অ্যাস্ট্রোলজি একটা শাস্ত্র। এটা হিসেব দিদি, এটা কোনো রকম গিমিক বা ম্যাজিক নয়। আপনি আশা করি আজকে বুঝতে পারলেন। আর একদম, যদি একদম। যদি মনে হয় দিদির সঙ্গে পরবর্তীকালে কথা বলবেন, আপনি বুকিং নাম্বার নিচে রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একদম 7596। আমি নোট করে নিচ্ছি। হ্যাঁ, আর এই- ছেলে তো এখন কটকে আছে, ও আসার আগে আমি বুকিং করার চেষ্টা করব, কারণ ও একদম। তো এখন কটকে পড়ছে, পড়াশোনা করছে, ওখান থেকে তো আসতে পারবে না, একদিনের জন্য হয়তো আসে। না, তবে যেহেতু দরকার জন্ম নেই, ছক আপনি- রয়েছে, হ্যাঁ, না, না। আপনি আসলেও হবে। আপনি আসলেই হবে, ওকে দরকার কারণ পড়ে না। ওর তো জন্মছক যদি পারফেক্ট থাকে তাহলে আর ক্যান্ডিডেট আসার দরকার এবং নাও এর হতে পারে। কিন্তু একটা প্রেম হবে। আচ্ছা, প্রেমের সম্পর্ক হ্যাঁ, থাকবে প্রেমের একটা। সম্পর্কও তৈরি হবে। ম্যাম বিয়ে হয়ে গেছে ম্যাম, ও, বিয়ে হয়ে গেছে? বিয়ে কি প্রেম করে তাহলে হয়েছে? যাই হোক। প্রেম করে বিয়ে হয়েছে। এই, তাহলে দেখেছো? দেখলে তাহলে বলুন আপনি। এবং আমি বলে দিচ্ছি আপনার বিয়েটা কোথায় হয়েছে আমি বলে দিচ্ছি। আপনার বাড়ি থেকে বেশি দূরে বিয়ে হবে না, খুব দূরে না, বুঝতে আচ্ছা। পেরেছেন? আর মেয়েটা খুব খারাপ দেখতে না, ভুল না ঠিক? একদম ঠিক, এই। খুব সুন্দর মেয়েও যাচ্ছে। এই দেখেছো? ঠিক আছে, ওকে। তাহলে এবার পরবর্তী জীবন ওর ভালো হোক, আমরা সবাই ওর বেস্ট উইশেস আমরা আমাদের তরফ থেকে রাখলাম। হ্যাঁ, চিকিৎসকের তো খুবই দরকার সমাজে, কিন্তু ভালো চিকিৎসক হোক। হ্যাঁ, সেটাই আর হলো আসল কখনো কথা। কোনো বিপত্তি, ঠিক যেরকম ভাবে আরজি করা হলো, এই ধরনের বিপত্তি যেন কারোর জীবনে না নেমে আসে। তো প্রথম হচ্ছে সেফটি সিকিউরিটি, দ্বিতীয় কর্মক্ষেত্রের ক্ষেত্রে যে জায়গাগুলোতে প্রবলেম রয়েছে সেই জায়গাগুলো ঠিক করে নিন। ওকে হয়তো বিভিন্ন সরকারি, পরবর্তীকালে বেসরকারি জায়গায় কাজ করতে হবে। হবে। সমস্ত জায়গায় একটা ওয়ার্কিং লোড এবং একটা পরিবেশ থাকে, এনভায়রনমেন্ট থাকে, সেটা যাতে ও মানিয়ে নিয়ে রোজগার করতে পারে, ভালোভাবে চলতে পারে জীবনে, সেই ব্যবস্থা করুন। ঠিক আছে? কিন্তু ভীষণ ভালো, মানে ওর জন্মছকে হ্যাঁ, সেরকম কোনো ত্রুটি নেই, দু একটা জায়গা ত্রুটি ছাড়া বাদবাকি সবটাই ঠিক আছে। ঠিক আছে, এবার বলি, Thank you. যারা অনলাইনে দেখাতে চাইছেন 4টে থেকে 7টা অবধি এবং পেবেল সেটা, সেখানে রেমেডি পৌঁছবার কোনো সমস্যা নেই। যারা বাড়ির কাছে থাকেন অথচ আসতে পারছেন না, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তাদেরও হোম ডেলিভারি করা হয়। কাজেই এখানে কোনো চিন্তার কারণ নেই যে আমার টাকাটা, অর্থটা মার যাবে বা কিছু হবে, নো প্রবলেম। ঠিক, বুঝতে পেরেছেন? এটা একটা বিশ্বস্ত জায়গা। একদম। চলো আজকে আর আস্তে যারা আস্তে অমাবস্যায় কাজ করাতে চাইছেন, যাদের বিয়ে দিতে চাইছেন, যাদের ছেলে মেয়েদের রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আমি বলে দিয়েছি বারবার কাদের কাদের হবে, তারা চট জলদি যোগাযোগ করবে। এই সময়তেই যোগাযোগ করতে সমস্যায় হবে। এই অমাবস্যাতেই আরেকবার ওই যোগাযোগ। অ্যানাউন্সমেন্টটা করে দিই, 19 তারিখে বকুল অমাবস্যা রয়েছে, এটা একটা ভালো অমাবস্যা, তো কাজেই সেটাকেও মাথায় রাখবেন, বকুল অমাবস্যা। তারিখটা একটু বলে দিই যে কবে কোথায় কি চেম্বার রয়েছে। 3 তারিখ হচ্ছে শ্যামবাজার, 8 তারিখ হচ্ছে শেওড়াপুরি, 12 তারিখ গড়িয়াহাট এবং হাওড়া। এবং কৃষ্ণনগরে যারা গতবার নাম লিখিয়েছিলেন কিন্তু দেখাতে পারেননি, বা দেখানোর প্ল্যান করেছিলেন নাম লেখাতে পারেননি, তারা অবশ্যই যোগাযোগ করে কৃষ্ণনগরের জন্য কনফার্ম করে রাখবেন। এখন ফোন করলে, মানে ওই নাম্বারে 7596853615, এখানে ফোন করলে আপনার বুকিংটা নেবে এবং পরে আপনাকে ডেটটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? বুকিং করতে তো পয়সা লাগছে না, আপনি বুকিংটা করে রাখুন, হ্যাঁ। তাই না? তারপর আপনি চেম্বারে যখন আসবেন তখন ওই ফিস পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে বিষয়। আর অনলাইনে প্রেডিকশনটা কিন্তু পেয়েবেল প্রেডিকশন। অনেকে ভাবেন যে অনলাইনে তো সিটিভিএনও যেরকম করছি এমনি হ্যাঁ, বলে দেয়, হ্যাঁ। সেরকম তা নয়। অনলাইনে প্রেডিকশন মানে সিটিভিএনের মতো ছোট্ট করা হবে না, আরও বড় করে আপনার জন্যেই সময় দেওয়া হবে, আপনার জন্যই ডেডিকেটেড টাইম থাকবে, 20 থেকে আধ ঘন্টা, মানে 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো টাইম থাকবে। সেখানে আপনি আপনার সমস্ত প্রশ্ন করতে পারবেন, জন্ম ছকে কি রয়েছে না রয়েছে সেগুলো জানতে পারবেন, এবং আপনাকে পরবর্তীকালে রেমেডি এবং জন্ম ছকের প্রিন্ট আউট সেটাও আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সবটাই আপনি পেয়ে যাবেন, ওর জন্মছকটা কি সেটাও আপনি জানতে পারবেন। তো আসুন, আজকে আর হাতে সময় নেই, আমাদের এখানে শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ শনিবার, কালকে বিকেল 4টে আবার দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।